ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবাজ যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবাজ যামা ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বলো ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, দুই চার লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যাহাবা যামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়া সাবাতাল আরজ ইনশাআল্লাহ, যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, ধমনী আর্দ্র হয়েছে, আর আজর খুব কাছাকাছি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাআল্লাহ। আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে, কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে। ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায়। দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে, যাহাবা যামা ওয়াবতাল্লাতি উরুকু, আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে। ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না। তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে, যখন রোজা ভেঙেছেন, তৃপ্তি করে খেয়েছেন, হতে পারে সেটা রোজা ভাঙার 2-1 মিনিট পরে এই দোয়াটা পড়বেন। যাহাবা যামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়া সাবাতাল আরজ ইনশাআল্লাহ। তার মানে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, পুরস্কার খুব কাছেই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। যাহাবা জামাও ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমাদের পিপাসা দূর হয়েছে, যাহাবা জামা পিপাসা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু, আর আমাদের শিরা উপশিরা সিক্ত হয়েছে, রসেছে, আর ওয়া সাবাতাল আজরু, নেকি আমাদের সাব্যস্ত হয়েছে আল্লাহ যদি চান। এটি হচ্ছে সহি দোয়া। আর আরেকটি দোয়া আমাদের দেশে প্রচলিত আছে, সেটাতে আবার কিছু বাড়িয়েছে মাল মশলা দিয়ে। মাল মশলাটি একেবারে বেদাত, আর এমনি দোয়াটির হাদিস হচ্ছে জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি হাদিসে থাকলো, হাদিসটা হচ্ছে জয়ীফ, দুর্বল। বিসমিল্লাহর পরে আপনি বলুন আলহামদুলিল্লাহ, বা বলেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা চলে গেল, দেহের শিরা উপশিরাগুলো পানি পেল, আর্দ্র হলো, এবং আল্লাহ তাআলার মসজিদে সওয়াব অর্জিত